আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার নরনারীরা, তোমরা বেশি বেশি করে সকাল সন্ধ্যা জিকির করো। যদি জিকির করে জিহ্বাকে তুর তাজা রাখতে পারো গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিবার ও সংসার থেকে অপমানটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততার মধ্যে যারা আছো, অনেক হতাশার মধ্যে পড়ে আছো, দুঃখ কষ্ট নিয়ে ভুগছো, হয়রানিতে পড়ে আছো, কামাই রোজগার করছো, বরকত হচ্ছে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কামাই রোজগারে বরকত দান করব। কয়েকটি জিকিরের আমল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাও চাও চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তো সব সময় তাকিয়ে তাকিয়ে আমার কোন বান্দা আমার নিকট চাই, আমার কোন বান্দা অভাবের মধ্যে পড়ে গিয়ে আমার নিকট চাই ভিক্ষুকের মতো, আমি আল্লাহ তাআলা এর দিকে তাকিয়ে থাকি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের এত ভালো লাগে যখন আমার বান্দা আমার নিকট ভিক্ষুকের মতো চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে অনেক ভালোবাসেন, অনেক মোহাব্বত করেন। মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, যদি ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে মুমিন বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাইতে পারে, চাইতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিতে দেরি করেন না। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, যারা পরিবার ও সংসার নিয়ে অশান্তিতে আছেন, দুঃখ কষ্ট পেরেশানিতে আছেন, হতাশার মধ্যে আছেন, ঋণগ্রস্ততার মধ্যে আছেন, অনেকেই বলে থেকে, হুজুর কামাই রোজগার করছি, কামাই রোজগারে কোনো বরকত পাচ্ছি না, লাখ লাখ টাকা ইনকাম করে আনছি, কিন্তু টাকা একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়, বরকত হচ্ছে না, ঋণগ্রস্ততার মধ্যে রয়ে গিয়েছি, অনেক দিন ধরে ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি, এই ঋণগুলো পরিশোধ করতে পারতেছি না। অবশ্যই নবীজির শেখানো শক্তিশালী কয়েকটি দোয়ার আমল, কয়েকটি জিকিরের আমল আজকে শিখে যান। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে। সামান্য সময় নিয়ে যদি আপনি এক সকাল এক বিকাল নবীজির শেখানো শক্তিশালী আমলগুলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার থেকে আল্লাহ তাআলা অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত করে দিবে। আপনার পরিবারে কোনো অশান্তি থাকবে না, আপনার পরিবার সংসারে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কিন্তু রিজিক দিয়া থাকে, দুনিয়ার কোনো মানুষ আপনাকে রিজিক দিতে পারবে না। আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করে আমি তাদেরকে এমন এমন উৎস থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দেই, সে কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ কুরআনুল কারীমের সূরা হুদের আয়াতে আল্লাহ বলেন, জমিনের মধ্যে যত প্রাণী আছে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে থাকি। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, গায়বী ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অর্জন করতে কি কি আমল করতে হবে, খুব মনোযোগ দিয়া ফজরের নামাজটা আদায় করার পরে এবং মাগরিবের নামাজটা আদায় করার পরে অবশ্যই কিন্তু আমলগুলো করবেন খুব মনোযোগ দিয়া। সর্বপ্রথম নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করা হয়, এই দুরূদ শরীফটা একবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া। যদি অন্য দুরূদ
দুরূদ পাঠ করেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দুরূদ পাঠ করলেই হবে। নবীজি বলেছেন দুরূদ শরীফের এত মর্যাদা, এত দাম, একবার যদি কোনো আল্লাহর বান্দা বান্দি একবার দুরূদ শরীফ পাঠ করতে পারে গো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে তাকে 10টি নেকি দেয়া দেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং 10টি মর্যাদা তার বুলন্দ করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়া আমলটা শিখুন। সর্বপ্রথম নামাজের দুরূদ শরীফটা সকলের যেহেতু মুখস্থ, এই জন্য আমি এটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, পাঠ করে দিচ্ছি। আমার সাথে সাথে পাঠ করুন আর মনে মনে বলুন, আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, অনেক দিন ধরে কামায় রোজগার করছি, বরকত হচ্ছে না, স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, সন্তান সন্ততি অবাধ্য। অবশ্যই এই সমস্ত সমস্যা সমাধান করার জন্য আমলটা করছি, মনের মধ্যে এটা রেখে দুরূদ শরীফটা আমার সাথে সাথে পাঠ করুন একবার। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে যে জিকিরটা সর্বপ্রথম আপনি করবেন, খুব মনোযোগ দিয়া জিকিরটা শিখতে হবে, একদম পাওয়ারফুল জিকির করবেন তো, আর মনের মধ্যে যেটাই রাখবেন সাথে সাথে কবুল। আল্লাহু আকবার। সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 100 বার করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার এই জিকির। এরপরে আপনি 2 নম্বরে এই জিকির করবেন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। 2 নম্বরে এটা। 3 নম্বরে আল্লাহ 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 আল্লাহ। খুব মনোযোগ দিয়ে কিন্তু আপনাকে জিকিরগুলো করতে হবে। আমল করি, আমাদের আমল কেন কবুল হয় না? মনোযোগ নেই আমাদের, যার কারণে আমাদের আমল কবুল হচ্ছে না। আল্লাহ 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 আল্লাহ। মিয়া চোখ দিয়া পানি চলে আসবে প্রিয় তিনি মহিলা মা ও বোনেরা। অবশ্যই যদি আপনি ইখলাসের সাথে এই জিকিরগুলো করতে পারেন, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে চোখ দিয়া পানি ভেবে পড়বে। এটাই হলো আল্লাহ তাআলার মুহাব্বত বহির প্রকাশ। এরপরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। 4 নম্বরে আল্লাহু আল্লাহ। এটা অর্থাৎ প্রত্যেকটা জিকির 100 বার করে আপনারা পাঠ করবেন। সর্বশেষে আবারও এই দুরূদ শরীফটা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে সংক্ষিপ্ত মুনাজাতের মধ্যে কি কি বলবেন খুব মনোযোগ দিয়ে শিখে রাখুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, ফজরের নামাজ পড়ে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম। অথবা বলবেন মাগরিবের নামাজের পরে যদি আমল করেন বলবেন আল্লাহ মাগরিবের নামাজ আদায় করে তোমার কিছু জিকির আজকার গুলো করে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আল্লাহ তুমি দেখো আমার তো অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বিচার পরকীয়া সহ যত ধরনের কঠিন কঠিন গুনাহ আমি করে ফেলেছি। সমস্ত গুনাহগুলো থেকে তওবা করছি, আর জীবনে কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। আল্লাহ তুমি আমার জীবনের যৌবনের কঠিন বড় বড় গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, কামাই রোজগার করছি বরকত হচ্ছে না। তুমি আমার পরিবার
পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি যত ধরনের মুসিবতের মধ্যে আমি পড়ে আছি সমস্ত মুসিবত দূরীভূত করে আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। কামাই রোজগারে বরকত দান করো। চাকরি করে লাখ লাখ টাকা ইনকাম করেও বরকত পাচ্ছি না, বরকতের ব্যবস্থা করে দাও। ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ইনকাম করছি, বরকত হচ্ছে না, বরকতের ব্যবস্থা করে দাও। আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এরকম ভাবে ফজর এবং মাগরিবের নামাজটা আদায় করার পরে ইনশাআল্লাহ নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে যদি কিছুদিন আমল করতে পারেন কপাল খুলে যাবে, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে ঠাই দিয়ে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ইখলাসের সাথে আমলটা করবেন। আল্লাহ যারা যারা আমলটা করবে অবশ্যই তুমি তাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দাও, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আল্লাহ যারা যারা একটা লাইক দিয়েছে এবং আমিন বলেছে অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন রয়েছে সব দূরীভূত করে দাও। কামাই রোজগারে বরকত দান করো, মক্কা মদিনায় তাদেরকে হজ করার তৌফিক দান করো, আমিন। আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।